আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের একটা রোস্ট তৈরি করে দেখাবো। এর জন্য প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব হচ্ছে আমি আদা রসুন বাটা। এটাকেও আমি একটু মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আছে। এখন দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা। এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেব একটু টক দই। দেখুন একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো টমেটো সস। আর দিয়ে দেব লিকুইড দুধ 1 কাপ। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখুন আমার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আমি মুরগিটাকে একটু লবণ আর সয়া সস দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন এটাকে আমি একটু ডিপ দিয়ে ঢেকে দেব। এদিকে আমি গরুর মাংস রান্না করতেছি অন্য আরেকটি চুলায়। দেখুন আমার মাংসটাও বেশ সুন্দর হয়েছে। দেখুন ডিপ দেওয়াতে আমার মুরগি থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু চিনি। চিনিটা দিয়ে এটা আমি জালের পরিমাণটা একটু বাড়িয়ে এটাকে আমি রান্না করে নেব। দেখুন আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি এটা খেতে অনেক মজা লাগবে। এদিকে আমি আরেকটা চুলায় আবার একটু ডিমের কোরমা দিয়ে দিয়েছি। রোস্টটাকে আমি এখন ঢেলে নেব। আর এইদিকে আমি একটু পায়েস রান্না করছি। দেখুন আমার পায়েসটাও অনেক সুন্দর হয়েছে কালারটা। রোস্টটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।